আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাহলে কালই উকিলকে আসতে বলি। বলছিলেন মনে হলো। না আমি তো ঠিক আছে, আগে উকিল বাবুকে বলে পরে আমাকে জানালেন, না আমার কাছে পারমিশন নিয়ে তারপর উকিল বাবুকে জানালেন, একই ব্যাপার সেটা। হে ঋতুদি, তুমি তো সিনে জার্নালিস্ট, তুমি কি মধুবনী ম্যাডামের পাস্ট লাইফের ব্যাপারে কিছু জানো? না গো, মধুবনী কখনোই নিজের পাস্ট লাইফ সম্পর্কে কোনো ইন্টারভিউতে মুখ খোলেনি। কিভাবে যে সিনেমা জগতে এলো কে জানে। আচ্ছা ঋতুদি, ওনার প্রথম সিনেমা ডিরেক্টরের সাথে দেখা করলে হয় না? উনি নিশ্চয়ই মধুবনী ম্যাডামের পাস্ট লাইফের ব্যাপারে কিছু বলতে পারবেন। না গো, সেটা আর পসিবল না। ভাগ্যবিধাতা ছবি ডিরেক্টর তপন সাহা, উনি 2 বছর হলো গত হয়েছেন, কাজেই আর কেউ নিয়ে ঋতুদি যে খোঁজ দিতে পারবে? একজন আছে জানো তো, পারলে একমাত্র সেই পারবে আমাদেরকে এই ব্যাপারে হেল্প করতে। কে? বহু পুরনো একজন সিনেমাটোগ্রাফার বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়। এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এনসাইক্লোপিডিয়া বলা যেতে পারে। এই সিনে দুনিয়া জন্মলগ্ন থেকে শুরু করে সব কিছু ওনার নখদর্পণে। এমন কোনো নতুন নিউজ বা পুরনো নিউজ নেই যেটা ওনার কাছে গেলে পাওয়া যাবে না। ওনার কাছে গেলে নিশ্চয়ই কোনো না কোনো সলিড আপডেট পাওয়া যাবে মধুবনীর পাস্ট লাইফের ব্যাপারে। আমি দেখছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেষ্টা করছি কথা বলার। তুমি টেনশন করো না, বাড়ি যাও এখন, আমি দেখছি। ঠিক আছে, আসছি। হ্যাঁ, আপনি পেপারস রেডি করুন। হ্যাঁ, আপনি কাল 8টা নাগাদ চলে আসুন। ঠিক আছে, আর আমি রাখছি, পরে কথা বলছি। আসি। বলুন। একটা কথা বলার ছিল তোমাকে। মানে বলুন না, সংকোচ কেন করছে? বলছি, তুমি যখন মিউচুয়াল ডিভোর্সের জন্য রাজি হয়েই গেছো, তখন ডিভোর্সের ব্যাপারটা ফেলে রেখে তো লাভ নেই। তাই তাই তো তাই তো তো ঠিক আছে। আসলে মধু বিয়ের জন্য তারা দিচ্ছে, তাই তো। দেখুন স্যার, এই পুরো ব্যাপারটা আমি তো আপনার উপরেই ছেড়ে দিয়েছি। আপনি যেদিন বলবেন আমি সেদিনই ডিভোর্স পেপারে সই করে দেবো স্যার। আর আমিও অপেক্ষা করে আছি এই বন্ধন থেকে কবে মুক্তি পাবো, সেই জন্য। করতে যখন হবে তখন তাড়াতাড়ি করে নেওয়াই বেটার। তাহলে কালই উকিলকে আসতে বলি। বলছিলেন মনে হলো। না না না, আমি তো মজা করছিলাম। ঠিক আছে, আগে উকিল বাবুকে বলে পরে আমাকে জানালেন, না আমার কাছে পারমিশন নিয়ে তারপর উকিল বাবুকে জানালেন, একই ব্যাপার সেটা। সেটাতে কিছু যায় আসে না। আলটিমেটলি একে অপরের থেকে তো মুক্তই হব, তাই না? ঠিক আছে স্যার, তবে কালই হোক, সই করে দেব আমি। তুমি কখনো আমাকে হাজবেন্ডের চোখে দেখোই নি, সুতরাং মধুর সঙ্গে বিয়ে হলে যে তোমার দুঃখে একেবারে বুক ফেটে যাবে এমনটাও নয়। ওষুধটা খেয়ে নাও। হা করো। আপনি মধুবনী ম্যাডামকে বিয়েটা করে নিন স্যার। আর আমিও অপেক্ষা করে আছি এই
বন্ধন থেকে কবে মুক্তি পাবো সেই জন্য। কাকুই, আশিকে রেডি হতে বলো, অ্যাডভোকেট আসছে। কি হলো কাকুই? কথাটা কানে গেল না? যাও, আর না পারো তো বলো, আমি নিজে গিয়ে ওকে ডেকে নিয়ে আসছি। না না, আমি যাচ্ছি। হ্যাঁ যাও। দাদু ভাই, ও দাদু ভাই, বলছি আরেকবার ভেবে দেখলে হতো না? এইভাবে তাড়াহুড়ো করে ডিভোর্স করাটা কি উচিত হচ্ছে? আর 2 মাস অপেক্ষা করলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? তা আপনারই বা এই শেষ বেলায় এত ব্যাগরা দেওয়ার কি আছে মা? আমি সেটাই তো বুঝতে পারছি না। 2 মাস অপেক্ষা করলে কত বড় ক্ষতি হতো সেটা যদি আপনি বা আপনার ছেলে বুঝতেন, তাহলে বারবার ওই মেয়ের পক্ষ নিয়ে সালিশি করতেন না। আপনার নিজের নাতির ভালো মন্দর ব্যাপারে কোনোদিন চিন্তা করে দেখেছেন মা? না না, তোমার মতন মা থাকতে আমরা চিন্তা করে কি করব বলো তো? লোভে লোভে তো ছেলেটাকে একবারে শেষ করে দিচ্ছ। মা থামবে তোমরা? মা, তোমরা যেটা চেয়েছিলে সেটাই তো হচ্ছে, তাও কেন ঝামেলা করছো? আর তাছাড়া উকিল তো আসছেন একটু পরেই, বললামই তো। তারপর তোমাদের ইচ্ছে শিলমোহর পড়ে যাবে। আর ঠাম্মি, এই সিদ্ধান্তটা আমি আর আশি মিউচুয়ালি নিয়েছি। আমি একা ওর ওপর সবটা চাপিয়ে দিইনি, ওর মতামত নিয়ে তবেই এগিয়েছি। আর ওরও মনে হয়েছে যে এটা সঠিক সময়, যেটা একদিন না একদিন আসতই। সেটা এগিয়ে আনলে ভালো বই খারাপ হবে না। দাদু ভাই, দেখ বোন, এটা নয় বুঝলাম যে ডিভোর্সটা একদিন না একদিন হতোই, কিন্তু কিন্তু আর কটা দিন অপেক্ষা করে গেলে সাক্ষ্যদার যে তোর প্রতি ফিলিংস জন্মাতো না, এটা কি করে জানলি? আর এদিকে ঘোর না, শেষ অবধি দেখবি না? এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিবি? এভাবে স্যাক্রিফাইস করবি নিজের ভালোবাসাকে? না দিদি, তোকে তো আগেও বলেছি, শত চেষ্টা করলেও স্যার কোনোদিনই আমাকে ভালোবাসতে পারবেন না। আর কেনই বা বাসবেন? উনি আকাশের তারা রে, আর আমি নগণ্য একজন মানুষ। কোথায় উনি সুপারস্টার, আর আমি সামান্য একজন ম্যানেজার। তাও তো বলবো এটা আমার পড়ে পাওয়া 14 আনারে দিদি। ভাগ্যিস বজরংবলীর কৃপায় স্যারের চোখে পড়েছিলাম, তাই ম্যানেজারের কাজটা পেয়েছি। নাহলে বল না, একজন সামান্য জেরক্স দোকানে কাজ করা মেয়েকে উনি ভালোবাসবেন, নিজের স্ত্রী হিসেবে দেখবেন? হয় কোনোদিন এটা দিদি?